আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিসিআইসি 2025-এ আসা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর ট্রান্সফরমারের এই ম্যাথটা নিয়ে। তো এখানে দেখেন একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের কথা বলা আছে, যেখানে প্রাইমারি লাইন ভোল্টেজ দেওয়া আছে 6600 ভোল্টেজ, আর প্রাইমারি লাইন কারেন্ট দেওয়া আছে হচ্ছে 24 অ্যাম্পিয়ার, এবং টার্ন রেশিও দেওয়া আছে 12। আমাদেরকে বের করা লাগবে সেকেন্ডারি লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট আর আউটপুট পাওয়ার। তো এখানে আমাদের কোশ্চেনে, আচ্ছা, একটা জিনিস এখানে মনে হচ্ছে একটু তুলতে ভুল হয়েছে, মানে লেখা হয় নাই, সেটা প্রশ্নে দেওয়া ছিল যে এখানে ট্রান্সফরমারটা বলা ছিল হচ্ছে ডেল্টা স্টার। এরকম বলা ছিল যে ট্রান্সফরমারটা হচ্ছে আমাদের ডেল্টা স্টার ট্রান্সফরমার। এটা প্রশ্নে দেওয়া ছিল, এখানে আসলে টাইপ করার সময় বলতে ভুল হয়ে গেছে। তো যাই হোক, আমাদের যদি ডেল্টা স্টার ট্রান্সফরমার থাকে তাহলে দেখেন ট্রান্সফরমারটা কানেকশন এরকম। থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যেটা ভুল হওয়ার খুব চান্স থাকে, সেটা হচ্ছে আমরা যখন ভোল্টেজ ট্রান্সফার করব এক সাইড থেকে আরেক সাইড, যেটাকে রেফার বলে থাকি, আমরা সিঙ্গেল ফেজে করছি। তো সেই ক্ষেত্রে সবসময় আমরা মনে রাখবো যে রেফার করতে হয় ফেজ কোয়ান্টিটি। অর্থাৎ আমি যখন ভোল্টেজকে রেফার করব তখনও ফেজকে রেফার করব, কারেন্টকে যখন রেফার করব তখনও ফেজকে রেফার করব। লাইন থেকে লাইনে রেফার করা যাবে না, এতে ভুল হয়ে যাবে। হ্যাঁ, কখন রেফার করা যাবে? যদি দুইটাই সেম হয়, ডেল্টা ডেল্টা স্টার স্টার। কিন্তু যখনই মিক্সড হয়ে যাবে তখন মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই ফেজ থেকে ফেজে রেফার করতে হবে, লাইন থেকে লাইনে রেফার করা যাবে না। তাহলে আমরা যখন ভোল্টেজ বানাবো তখনও ফেজ থেকে ফেজে যাব, দেন লাইনে কনভার্ট করবো। তাহলে প্রাইমারি লাইন ভোল্টেজ দেওয়া আছে কত? 6600। আর বুঝতেই পারতেছি ডেল্টা যেহেতু, ফেজ ভোল্টেজও 6600 হবে। তাহলে আমরা যখন সেকেন্ডারি ফেজ ভোল্টেজে যাব, এই যে প্রথমে কি বললাম যে প্রথমে ফেজ ভোল্টেজ বের করতে হবে, ধরলাম সেকেন্ডারি ফেজ। তাহলে প্রথমে আমাদেরকে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ বের করতে হবে কিরকম। এটা হচ্ছে হাই সাইড, যেহেতু স্টেপ ডাউন, আর এটা হচ্ছে লো সাইড। লো সাইডে ভোল্টেজ কমে যায়, ফলে এই 12 দ্বারা ভাগ করে দেয়। কত? 6600 ভাগ 12 করলে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ। আবারও বলতেছি, ফেজ ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে রেফার হবে, লাইন ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজে রেফার করা যাবে না, দিলে ভুল হয়ে যাবে। কারেন্টের ক্ষেত্রে একই রোধ। তাহলে 12 দ্বারা ভাগ করে দিলাম, আসতেছে কত? 550 ভোল্টেজ। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদেরকে লাইন ভোল্টেজ বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ডারি লাইন ভোল্টেজ। কত হবে? বুঝতেই পারতেছি এটা ওয়াই, তার মানে এর সাথে √3 দ্বারা গুণ করে দেবো, আমাদের মান বের করলে ওকে। তাহলে এর সাথে √3 গুণ করলে আসতেছে 952.63 ভোল্টেজ। এইটা আমাদের একটা অ্যান্সার। এবার দেখেন, প্রাইমারি লাইন কারেন্ট দেওয়া আছে 24 অ্যাম্পিয়ার। তো আমি আবার বলছিলাম লাইন কারেন্ট থেকে লাইনে কি করা যাবে না, যাওয়া যাবে না, সবসময় ফেজ থেকে ফেজে যেতে হবে। তাহলে এটা যদি 24 অ্যাম্পিয়ার হয়, এটা হচ্ছে 24 অ্যাম্পিয়ার, তাহলে এই যে ফেজ যে কারেন্ট সেটা কত? 24/√3 অ্যাম্পিয়ার। তাহলে সেকেন্ডারি ফেজ কারেন্ট কত হবে? যেহেতু ফেজ কারেন্ট থেকে ফেজ কারেন্টে যেতে হয়, খেয়াল করেন এটা লো সাইড, লো সাইডে কারেন্টে বেশি হয়। তাহলে কারেন্টকে বেশি বানাতে হয় কিভাবে? এইটাকে 12 দ্বারা, এই যে রেশিও দ্বারা গুণ করে দিলেই কিন্তু কারেন্টের মান হাই হয়ে যাবে। তাহলে 24/√3 গুণ কত গুণ করে দেবো? 12 গুণ করে। ভোল্টেজ কমানো লাগে এই জন্য ভাগ করছিলাম, আর এটা বাড়ানো লাগে এই জন্য গুণ করে দিয়েছিলাম। এই জন্য দেখেন এই ক্ষেত্রে খুব বেশি সূত্র মুখস্থ করা লাগে না, কনসেপ্ট জানলেই চলে। তাহলে এর সাথে আমরা 12 গুণ করে দেবো, তাহলে আসতেছে হচ্ছে 166.277 অ্যাম্পিয়ার। এইটাই কিন্তু অ্যান্সার লেখা যায় কেন? কারণ সেকেন্ডারি তো ওয়াই কানেক্টেড, এর ফেজ কারেন্টও যা, লাইন কারেন্টও তাই। এটাই আমাদের অ্যান্সার। এবার একটু ভুল বলে দিই কি করতে পারে, কেউ কেউ এরকম করতে পারে, এখানকার লাইন কারেন্ট যেহেতু 24 অ্যাম্পিয়ার, ওইটাকে 12 দ্বারা গুণ করে এখানকার লাইন কারেন্ট হবে। বাট সেটা করা যাবে না, সেটা করলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল হবে।
ফেজ থেকে ফেজে যেতে হবে, দেন লাইনে কনভার্ট করতে হবে। যেহেতু কারেন্টের ক্ষেত্রে এইটার ফেজ লাইন কারেন্ট সেম, এই জন্য আমরা সেম ভ্যালুই বসাই দিচ্ছি। এবার আউটপুট পাওয়ার, যেহেতু আমাদের কোনো পাওয়ার ফ্যাক্টর টাইপ কিছু বলে নাই, লোড নাই, ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার নর্মালি কেভিএ তে হয়। সেটা কত? √3 লাইন ভোল্টেজ, সেকেন্ডারি লাইন ভোল্টেজ কত দেখেন, এই যে 952.63 ইন্টু সেকেন্ডারি লাইন কারেন্ট হচ্ছে 166.277। যেহেতু মান অনেক বড়, আমরা চাইলে একবারে কিলো ওয়াটেও প্রকাশ করে দিতে পারি। 10⁻³ করে দিলে কিলোওয়াট চলে আসবে। তো এটা আসতেছে √3 ইন্টু 952.63 ইন্টু 166.277। আর যেহেতু আমরা কিলোওয়াটে দেখাতে চাচ্ছি, 10⁻³ দেখাই দিলে ওকে 274.36 লিখে দিলাম, 274.36 কিলোওয়াট। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান।